হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাসির রিসেপশনের ভ্লগটা। সন্ধ্যাবেলায় রেডি হওয়ার জন্য একদম তোড়জোড় পড়ে গেছে, দেখতেই পারছো যে যেরকম পাচ্ছে রেডি হচ্ছে। আমি প্রথমে আমার মেকআপ আর হেয়ারস্টাইলটা করে নিয়েছিলাম, দেন কিন্তু শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আর সেদিনকে এত তাড়াহুড়ো ছিল যে মানে খুব তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে। আর এই পুরো বিয়েতে একটাও আমি গেট রেডি উইথ মি শ্যুট করতে পারিনি, কারণ এত লোকজনের মধ্যে সাজতে হয়েছে, প্লাস ক্যামেরা রাখার মতন আর কি কোনো জায়গা ছিল না। তো তারপরে দেখো আমরা কিন্তু একদম পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে বরের বাড়ি একদম কাছেও না একদম দূরেও না, মানে ওই 20-25 মিনিটের মতন লাগে। তো তারপরে আর সেদিনকে বললামই তোমাদেরকে যে বিয়ের দিন আর বৌভাতের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই জন্য কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড কাদা। তারপরে কিন্তু ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আমরা এই মানে যখন পৌঁছেছি তখন অনেকটা রাত হয়ে গেছিলো, তাই খুব একটা লোকও ছিল না বিয়েবাড়িতে। তারপরে আমরা সবাই মিলে কিন্তু এখন মাসির সাথে দেখা করে নিয়েছি। আর কী যে সুন্দর লাগছিল ওকে দেখতে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ওকে কিন্তু সবাই তোমরা আশীর্বাদ করো যাতে ওর নতুন জীবনে খুব ভালো থাকে। তারপরে ওই সবার মানে ফটো তোলার তোড়জোড় শুরু হয়ে গেল। আর আমাকে আর আমার মাসিকে দুজনকেই কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাকে কেমন লাগছে সেটাও জানিও, মাসিকে কেমন লাগছে সেটাও জানিও। তারপরে খিদে পেয়েছিল বলে ফুচকা খেতে চলে গেছিলাম। ফুচকা খেয়ে চলে গেছিলাম ওদের ফুলসজ্জার যে খাট সাজিয়েছিল সেখানটাতে। তারপরে ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা বাইরে চলে এসেছি। আজকে মানে একটু অন্যরকম সেজেছিলাম। মানে বিয়েতে তো একটা সুন্দর শাড়ি পরেছিলাম, আর বৌভাতে এই শাড়িটা পরেছিলাম। তারপরে চলে গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে, কারণ রাতটা অনেকটাই হয়েছে, ফিরতেও হবে তাই জন্য। তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি আর আমার বোন মিলে কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম। তখন বিয়েবাড়িতে সেরকম কোনো লোক ছিল না। আর তোমরা আমার মাসির বিয়েতে মানে বিয়ের ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো। তারপরে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বসেছিলাম, বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম যে কেমন কি সাজিয়েছে, কেমন কি সব কিছু গল্প করছিলাম। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি। আর আসার সময় মাসি প্রচণ্ড কান্না করছিল। তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।